জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের মাশহর ও আবদানে ফের মার্কিন বিমান হামলা। এরপর জানিয়ে দেব হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রকে জলদস্যু বললেন লুলা। আরও যা থাকছে, হরমুজ প্রণালীর সুরক্ষায় চিরকালই অতন্ত্র প্রহরী থাকবে ইরান। এরপর যা থাকছে, ইসরায়েলের সংসদ ভেঙে দেওয়া হচ্ছে, নির্বাচন অক্টোবরে। আরও জানিয়ে দিব প্রথমবারের মতো সি ড্রোন ব্যবহার করে ইরানের নৌঘাঁটি হামলা করল যুক্তরাষ্ট্র। আরও যা থাকছে, কলম্বিয়ায় নাগরিককে গুলি করে হত্যা করলেন মার্কিন কর্মকর্তা। এরপর জানিয়ে দিব হরমুজে ট্রাম্পের 20% ফি নেওয়ার পরিকল্পনা জলদস্যুতা লুলা। এরপর জানিয়ে দিব এবার বিচারকের উপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার। আরও যা থাকছে, আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য। এরপর জানিয়ে দিব অবৈধ অবস্থানকারীদের কঠোর সতর্কতা বার্তা দিল সৌদি আরব। এরপর জানিয়ে দিব মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে পুরোদমে তেল রপ্তানি করছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি খাদ্যর দাম, ব্রাজিলের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই সংবাদ দেখছেন এবং শুনছেন। ইরানের মাশহর আবাদানে ফের মার্কিন বিমান হামলা। ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে দেশটির খুজিস্তান প্রদেশে দুটি গুরুত্বপূর্ণ শহরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংস্থা ইরনার বরাতে প্রদেশটির ডেপুটি গভর্নর ভালিওয়াল্লাহ ও হায়াতি এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার 14 জুলাই খুজিস্তানের নগরবন্দরী মাশহর ও ঐতিহাসিক শহর আবাদানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আবাদানের মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন তেল শোধনাগারে অবস্থিত। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী স্থানীয় সময় দুপুর 1:25 আবাদানে প্রথম হামলা হয়। প্রায় 5 মিনিট পর দুপুর 1:30 মাশহর শহরের দ্বিতীয় দফা হামলা চালানো হয়। ইরাক ও কুয়েত সীমান্ত সংলগ্ন এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। সীমান্ত এলাকায় দুপক্ষের সংঘর্ষ চলাকালে নতুন করে এই বিমান হামলার ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রকে জলদস্যু বললেন লুলা। হরমুজ প্রণালীর মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর উপর 20% ফি আরোপের মার্কিন পরিকল্পনা করার সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ও ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলছেন এই পদক্ষেপ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র একটি জলদস্যু রাষ্ট্রে পরিণত হতে হবে। সোমবার 13 জুলাই সাও পাওলোতে এক জনসভায় লুলা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখবেন। তার তীব্র বিনিময়ে সেখান দিয়ে যাওয়া প্রতিটি জাহাজের তেলের মালিককে 20% অর্থ দিতে হবে। অতীতে এই ধরনের কাজকে সরাসরি জলদস্যু বলা হতো। একটি পরাশক্তির পক্ষে এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। হরমুজ প্রণালী সুরক্ষায় চিরকালই অতন্ত্র প্রহরী থাকবে ইরান। কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে ফি আদায়ের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই প্রণালীর মূল প্রহরী ইরানই ছিল, আছে, ভবিষ্যতেও চিরকাল থাকবে। সোমবার 13 জুলাই নিজেও এক্স ও অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন বলেন, দীর্ঘদিন ধরে ইরানি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ ও যাতায়াত নিশ্চিত করে আসছে। তাই এই সুরক্ষার জন্য যদি কোনো মাশুল বা ক্ষতিপূরণ নেওয়া হয় তাহলে তা ন্যায্য হওয়া উচিত। ট্রাম্পের মন্তব্যের প্রতি ইঙ্গিত করে আরাকচি খুসাদি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ঠিকই বলেছেন যে তারা হরমুজ প্রণালী জাহাজ চলাচলের নিরাপত্তা দিবে, তাদের এই সেবার জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর ইরান তো চিরকালই এই প্রণালীর রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। তবে ট্রাম্পের প্রস্তাবিত 20% ফিকে অতিরিক্ত আখ্যা দিয়ে ইরান পররাষ্ট্রমন্ত্রী জানান তেহরান এই মাশুল নির্ধারণে ন্যায্য আচরণ করবে। ইসরায়েলের সংসদ ভেঙে দেওয়া হচ্ছে, নির্বাচন অক্টোবরে। আগামী শুক্রবার ইসরায়েলের সংসদ সেনেটে ভেঙে দেওয়া হবে। আগামী শুক্রবার ইসরায়েলের সংসদ নেসেট ভেঙে দেওয়া হবে। এরপর আগামী 27 অক্টোবর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার 14 জুলাই এই তথ্য জানিয়েছেন। 2023 সালে 7 অক্টোবর হামাসের হামলার পর এটাই হবে ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন। এই নির্বাচনে যুদ্ধ অপরাধের
অভিযোগে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের জনপ্রিয়তার পরীক্ষা হবে। সর্বশেষ নির্বাচনে নেতানিয়াহুর দল সবচেয়ে বেশি আসন পেলেও একই সংখ্যাগরিষ্ঠ পাননি, ফলে তাকে উগ্র ডানপন্থী ও দলগুলোর সঙ্গে জোট করতে হবে। এর ফলে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে চরমপন্থী সরকার গঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিন ভূমি দখল এবং তাদের অধিকার খর্ব করা। নেসেটের আরো একমাত্র কয়েকটি অধিবেশন বাকি রয়েছে, তাই আগামী শুক্রবার সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাঙার আগে নেতানিয়াহুর জোট সরকার কয়েকটি বিতর্কিত আইন পাশ করার চেষ্টা চালাচ্ছে, যাতে নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন পাওয়া যায়।